মেঘলিতে কি কি গোছালেন একবার দেখি। হ্যাঁ, জামা কাপড়, থালা বাসন, গায়ের চাদর, এই জোড়া। দেখুন দেখুন, বাবার খড়ম জোড়া অবধি নিয়েছে। তার মানে এখানকার পাটার মনের ভেতর রাখতে চান না? বেশ, যা পারো করো তুমি। যাও, চলে যাও, চলে যাও তুমি। কি বউঠান, বৌমাকে অমন করে কাঁদালেন? কাল রাতে আপনি তো বললেন মন চাইছে, তবে ডাক এখনই আসেনি। আমি বলি কি বউঠান, কলকাতায় তো প্রায় আমাদের গ্রামের লোকজন ব্যাপারীরা যাতায়াত করে। আমি নয় সুযোগ সুবিধে করে একটা চরণদার জুটিয়ে দেবো। আপনি তার সঙ্গে যাবেন, ছেলেকে গিয়ে দেখে আসবেন। এখনই চাটুর্য মশাইয়ের খড়ম টড়ম নিয়ে গিয়ে দরকার কি? তাতে ওখানেও অশান্তি বাঁধবে, এখানেও তাই। যাওয়াচ্ছি যাওয়াচ্ছি তোমাকে দক্ষিণেশ্বর। তোমার খুব গো, তাই না? কে কে নিয়ে যাবে তোমাকে? না খুব মশাই, আপনি কোনো চরণদার টরণদার পাঠাবেন না। ও একবার গেলে আর আসবে না। সব সব মতলব বোঝা হয়ে গেছে আমার। ছাড়ো তো, চল ভেতরে চল চল। সব পুটলি ফুটলি বাধা হয়ে গেছে সকাল থেকে। কতবার বলছি, কোনো কথার কোনো রা নেই, শুধু মিটে মিটে হাসি। আমি তো বললাম আমি নিজে গিয়ে তোমাকে দিয়ে আসবো, কথা বিশ্বাস করো না। যত হ্যাঁ গা ওমে, কথাটা কি সত্যি? কি গো, বামুন মা নাকি কলকাতায় যাবার জন্য বাঁধা সাদা করে সব তৈরি? দেখো কামান্নি, বাবা আমাকে ওইসব কথা কইতে মানা করেছে। বাবা, কথা কইতেও দোষ? হ্যাঁ, আমরা নাকি ভগবানকে মানুষের মায়ায় বাঁধতে চাইছি, আর জ্যাঠাইমায় তো সেজন্যেই আমাদের বেড়া কেটে সেদিকে চলে যাবে। ও তাই? তাই ছেলেকে এখানে টানতে না পেরে নিজে চলেছেন। তা আমরাই বা বাদ যাই কেন? চলো না, আমরাও চলে যাই। কোথায়? ওই কলকাতার মায়ের মন্দিরে। ও মা, হাসছো যে, হয় না? শোনো কামান্নি, তোমাকে একটা সার কথা বলি। ভগবানের লীলা তো সবে শুরু। ও মা, তা কেন? সে তো ভুঁয়ে নামার আগেই ভগবান। ভগবানই তো ছেলে সেজে আমাদের কাছে এসেছে। ঠিক বলেছ। যতদিন গদাই ছোট ছিল ততদিনই সে ছিল শিশু ভগবান। শিশু ভগবান? আহা, কি ভাবের কথা গো। তখন তাকে আমরা কোলে কাখে রাখতুম। তার ভগবত লীলা প্রকাশ পায়নি আমাদের গায়ে গায়ে থাকতো বলে। মানুষের সংসারে মানুষের সঙ্গে থেকে থেকে তার মধ্যে মানুষ মানুষ ভাবটাই বেশি করে ঠেস দিত। কিন্তু এখন ভগবান বড় হয়েছে, পূর্ণ ভগবানের পূর্ণ লীলা। ও, তুমি যখন বলছো তাহলে তাই। তা সে লীলা তো শুধু আমাদের কামার পুকুরের মানুষের জন্য নয় গো। তোমার এই কথাটা আমি বুঝি নে বাবা। বেশ, মানলাম সে ভগবান, জন্ম থেকে শুনছি সে ভগবান। তা সে দেবতা তো আমাদের আমাদের এই কামার পুকুরের। তাকে কলকাতার লোকজনেরা টেনে নিয়ে যাবে কেন? আচ্ছা কামান্নি, আমাদের আকাশে যে সূর্য ওঠে, হ্যাঁ, রোদ দেয়, আলো দেয়, আমরা কি দেখি? আমরা দেখি আমাদের কামার পুকুরের পূব থেকে পশ্চিমে চলে যায়।
হ্যাঁ, না তা নয় গো। আমরা যখন তাকে আকাশে দেখি তখন সেই দেবতা সারা জগৎকে আলো দেখাচ্ছে। বুঝেছি, এবার বুঝেছি। তাহলে সে কলকাতায় থাকলেও আমরা তার আলো পাবো। তবু তো মন মানে না। তোমরা তাকে ভগবান মনে করলেও আমি তো তাকে ছোট থেকে ছেলে মনে করেছি। এই নিয়ে বামন মার সঙ্গে আমার অনেক মন কষাকষিও হয়েছে। মাঝে মাঝে মনে হয়েছে বামন মাই বুঝি আমার ভাগে ভাগ বসাচ্ছে। তারপর বড় হয়ে বড় খোকার সঙ্গে কলকাতায় চলে গেল। গ্রাম শুদ্ধ লোকের সে কি বেতাল অবস্থা। আমি সবার সঙ্গে গলা মিলিয়ে কেঁদেছি। বামন মা কেঁদেছে, আমিও কেঁদেছি। সে কি অবস্থা। দুজনে গায়ে গায়ে শুয়েছি। তাহলে এখন কিসের কষ্ট পাচ্ছ? আবার আবার ওই যে ফিরে এসে মায়া বাড়ালো। আর বামন মা কেমন দেখো, নিজে চলে যাবার জন্য তাল কষছে। আমারও সেই কথারে দিদি। জ্যাঠাইমা যদি এখান থেকে চলে যায়, আমাদের কদাই তো আর কোনোদিন এই ঠায় ফিরবে না রে। কি বলছিস ভাই? ঠিকই বলছি দিদি, ঠিকই বলছি। পুত্রারি কি করব আমরা ভেবে ভেবে নাকাল পাচ্ছি না, জানিস? আর ওদিকে ওই চিনু সরকারি স্যাঙাতের নামে কত কথা ভেবে গ্রামে গ্রামে গান গেয়ে বেড়াচ্ছে। তৃপ্তি পাচ্ছে সে নিজে। আর আমাদের দোষেরটাকে এবার ভাব দেখি, সে কোন সকাল থেকে এখানে ওখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে গ্রামে গ্রামে। ভাবছি কোথাও না কোথাও স্যাঙাতের নামে কিছু তো শুনতে পাবো। আমরাও তাই একই তালে চলেছি। আর বামন মা কেমন মানুষ দেখো, আমাদের সবাইকে ফেলে রেখে নিজে চলে যাচ্ছে। সব যেন কেমন হয়ে গেল। কচি মেয়েটাকে বিয়ে দিয়ে এনে সংসার থেকে ঠেলে দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দিলে। আর জ্যাঠাইমাও চলেছে সেই টানে। বাড়িটা কেমন শ্রীহীন। কি হবে গো বাবা, কি হবে আমাদের, কি হবে? আমরা কি করে থাকবো গো বাবা? আমি চলে যাব, আমি থাকবো না, আমি থাকবো না। খাবার নেই, খাবার নেই। দিদি দিদি আগে এই যে এই কাগজটি একবার দেখুন। 1847 খ্রিস্টাব্দের 6ই সেপ্টেম্বর ওই হেস্টি সাহেবের কুঠি বাড়ি নিয়ে আমার শাশুড়ি ঠাকুরুন এই মন্দির এলাকাটি কিনে নেন।